নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে কি বলছেন ধর্ণামঞ্চের সেই চাকরি প্রার্থীরা? আমরা চাই যে উনি পদত্যাগ করার আগে যাতে আমাদের একটা হচ্ছে আমরা যোগ্য জায়গা যে বিদ্যালয়ে আমরা সেখানে ফিরতে যাই। উনি একটা অর্ডার দিন যাতে যোগ্য জেনুইন যারা রাস্তার ধারে পড়ে আছে তাদের যাতে নিয়োগ হয়, সেই বিষয়ে উনি একটা যেন স্টেপ নেন। আমরা চাই উনি এই বিষয়ে তৎপর হন এবং আমরা যাতে আমাদের যোগ্য জায়গায় ফিরতে চাই, এটুকুনই ওনার কাছে আবেদন। উনি জানেন যে কারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট আজকে রাস্তার ধারে পড়ে আছে, আজকে 1085 দিন উনি পারেন কিছু একটা করতে। আমরা সেটাই আশাবাদী। আমরা চাই উনি ওনার পদে থাকুক এবং যেভাবে উনি বিচার ব্যবস্থাটাকে ফাস্ট নিয়ে এসেছিলেন, দীর্ঘায়িত না করে সেই জায়গাটা যাতে আরও থাকুক, আরও আমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে। এরকম খবর হওয়া উচিত নয়, কারণ ওনার মতো ব্যক্তিত্ব আজকে আমাদের এই সমস্ত দুর্নীতি সংক্রান্ত মামলাতে উনি যেভাবে ভূমিকাটা নিয়েছেন তাতে এক কথায় অবিস্মরণীয়। কারণ আমরা যারা গ্রামগঞ্জের সাধারণ ছেলে মেয়ে যারা আমরা শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে চাকরিটা পাওয়ার জন্যই সেটাই আমাদের লক্ষ্য ছিল, কিন্তু তারপরে এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি উনি যে এত সুন্দরভাবে এত ভালোভাবে উনি তুলে ধরেছেন সেটা আমাদের কাছে সত্যি একটা মাইলস্টোনই বলবো। সুতরাং বলবো যে এটা উনি যেন না করেন, কারণ আমাদের মঞ্চের পক্ষ থেকেই বলবো যে উনি ওনার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন। জাস্টিস গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের ইচ্ছার প্রসঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকার কথা। যেভাবে তিনি শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রশ্নে, অন্যান্য দুর্নীতির প্রশ্নে একটা ভূমিকা পালন করেছেন বিচারপতি হিসেবেই। আইন যে জায়গা বিচারপতিদের দেয় সবসময় সবটা রক্ষিত হয় না বা ব্যবহৃত হয় না। তিনি সেটাকে শুধু ব্যবহার করেছেন তা নয়, অনেক বেকার ছেলেমেয়েদের মনে আশা জাগিয়েছেন এবং তাদের প্রতি ন্যায় হবে, ইনসাফ হবে এবং তিনি করবেন সেই বিশ্বাস তৈরি করেননি। তিনি সেরকম আদেশ অনেক দিয়েছেন, অনেক মন্তব্য করেছেন। তিনি যে ভূমিকাই পালন করুন সেটা সবসময় এই রাজ্যের মানুষের স্বার্থে হবে, দেশের মানুষের স্বার্থে হবে। রাজ্যের যারা এই সন্ত্রাস কবলিত, দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির আখড়া হয়েছে এমন জায়গা গোটা দেশে এবং আমাদের রাজ্যে, সেখানে দাঁড়িয়ে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। এখন তিনি কী ভূমিকা পালন করবেন সেটা তিনি ঠিক করবেন। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।